রাজনৈতিক দলগুলোর সাথে জাতিসংঘ মহাসচিবের বৈঠক কেন? এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো। প্রথমেই বলতে চাই যে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে গুতেরেসের সঙ্গে কেন বৈঠক আমি ঠিক বুঝিনি। মির্জা ফখরুল বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে আমিও বলতে চাই যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে জাতিসংঘ মহাসচিবের সাথে কেন বৈঠক। যদিও এই বৈঠকটির, এই গোলটেবিল বৈঠকটির আয়োজক ছিল স্বয়ং জাতিসংঘ এবং এই বৈঠকে অংশ নিয়েছিল বাংলাদেশে অর্ধ শতাধিক রাজনৈতিক দল শুধুমাত্র নির্বাচন কমিশনে নিবন্ধিত আছে। এর মধ্যে মাত্র 7টি রাজনৈতিক দল অংশ নিয়েছিল। 7টি রাজনৈতিক দলের মধ্যে বিএনপি প্রধানত একটা বড় রাজনৈতিক দল, দুটো বড় রাজনৈতিক দলের একটি আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে বিএনপি। সেই বিএনপি মহাসচিব বলেছেন যে এই বৈঠকটি কেন আমি বুঝিনি। এর সাথে যুক্ত হয়েছিল জামাত, জামাতের সাথে আরো 5টি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলগুলো আপনি যদি নামগুলো দেখেন তাহলে দেখবেন যে ওয়ান ম্যান ওয়ান পার্টি। যেমন নাগরিক ঐক্য, সভাপতি মাহমুদুর রহমান মান্না। নাগরিক ঐক্যর সেকেন্ড ম্যানের নাম আপনি বলেন, বললে আপনি কমেন্টে কমেন্ট করে দেন। সিপিবির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স। এবি পার্টি, এবি পার্টি এটি হচ্ছে জামাত গ্রুপ, তার একটি সিস্টার কনসার্ন। গণসংহতি আন্দোলন, ওয়ান ম্যান ওয়ান পার্টি। এক প্রধান সমন্বয়কারী জুনেদ সাগির ছাড়া আর কারো নাম যদি বলতে পারেন কমেন্ট করে জানান। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। এনসিপি এটিও জামাত গ্রুপের একটি সিস্টার কনসার্ন। অর্থাৎ 7টার মধ্যে 3টাই হচ্ছে জামাত গ্রুপের সিস্টার কনসার্ন। এর মধ্যে প্রধান একটা রাজনৈতিক দল বিএনপি 4টা, আর বাকি 3টা হচ্ছে ওয়ান ম্যান ওয়ান পার্টি বা সর্বস্ব রাজনৈতিক দল। নাগরিক ঐক্য, গণসংহতি আর হচ্ছে এখনকার সিপিবি। তো এই হইছে অবস্থা যে জাতিসংঘ রাজনৈতিক দলগুলোর সাথে একটা গোল টেবিল বৈঠক করেছে। এই গোল টেবিল বৈঠকে কি আলোচনা হয়েছে? কেউ সংস্কার প্রস্তাব দিয়েছে, যেমন বিএনপি সীমিত সংস্কারের কথা বলেছে এবং নির্বাচনের স্বার্থে যতটুকু সংস্কার করা দরকার সেটি বলেছে। তারপরে নাগরিক পার্টি, যেটি নব্য গঠিত সমন্বয়কদের যে রাজনৈতিক দল, তারা অনেক কিছু বলেছে। অনেক কিছু বলতে গণপরিষদ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, সংস্কার ইত্যাদি। জাতিসংঘে বলার কি আছে? আবার জামাতও বলেছে বিভিন্ন কিছু। আমি এটি বলতে চাইছি যে আসলে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক কেন? জাতিসংঘ কি, কেন, কিভাবে, জাতিসংঘের আজকের কি অবস্থা আমি পরশুদিনের একটি ভিডিওতে বিস্তারিত বলেছি, যেখানে বলেছি যে জাতিসংঘ এমনিতেই একটি ছোট জগন্নাথ প্রতিষ্ঠান, জন্মের পর থেকে পৃথিবীর কোথাও কোনো ভূমিকা রাখতে পারেনি। শান্তি আনতে, যুদ্ধ বন্ধে ইত্যাদি ভূমিকা রাখতে পারেনি। সেই জায়গায় জাতিসংঘ ধীরে ধীরে যে আরো ছোট জগন্নাথ প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে তার প্রমাণ আপনি বাংলাদেশেও দেখছেন। এই যে রোহিঙ্গাদের নিয়ে নতুন সংকট তৈরি হয়েছে আমাদের, রোহিঙ্গারা দুর্ভিক্ষে মারা যাবে, জাতিসংঘ মহাসচিব এসে আমার কি লাভ হলো? রোহিঙ্গাদের যে খাদ্য সহায়তা সেটি অর্ধেক করে দেওয়া হয়েছে, 1 এপ্রিল থেকে এটি অর্ধেকে নেমে এসছে। জাতিসংঘ মহাসচিব এসে সেটা কি আবার অর্ধেক থেকে ফুল হয়ে গেল, কিংবা এটা কি দ্বিগুণ হয়ে গেল? কোনো লাভ হলো? জাতিসংঘ মহাসচিব এসে রোহিঙ্গাদের ভাগ্যেরও কোনো পরিবর্তন হবে না, বাংলাদেশের ভাগ্যেরও পরিবর্তন হবে না, এই বাংলাদেশের রাজনৈতিক সংস্কারেরও ভাগ্যের পরিবর্তন হবে না। গোলটেবিল বৈঠকে বিএনপি মহাসচিব যেটি বলেছেন যে জাতিসংঘ মহাসচিব সংস্কারের ব্যাপারে তিনি কিছু বলেননি, তিনি তো বলবেন না। জাতিসংঘ জন্মের পর থেকে পৃথিবীর কোনো প্রান্তে কোনো জায়গায় গিয়ে জাতিসংঘ কি কোনো দেশের অভ্যন্তরীণ সংকট দূর করেছে?
আজকে মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘ থেকে যেভাবে সরে যাচ্ছে তাতে জাতিসংঘই চিন্তিত। জাতিসংঘ ধরুন 22% ফান্ড থেকে যদি সরে যায়, তাহলে 20 থেকে 25% চাকুরিজীবী যারা চাকুরি করে তাদেরকে ছাঁটাই করতে হবে। যে 20 থেকে 25% বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্তে এইড কার্যক্রম করে সেটিকে কাট করতে হবে। তো কাজেই জাতিসংঘ একটা ছোট জগন্নাথ প্রতিষ্ঠান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটি বলেছেন, কেন এই গোলটেবিল বৈঠক আমি বুঝিনি। আমরা যে মুহূর্তে কথা বলছি তার কিছুক্ষণ আগেই জাতিসংঘ মহাসচিব এত মধ্যে উড়াল দিয়ে চলে গেছেন। এখন যদি চিন্তা করি, এখন যদি ভাবি যে জাতিসংঘ মহাসচিব যে বাংলাদেশে সফর করে গেলেন, এতে করে বাংলাদেশের প্রাপ্তি কি, বাংলাদেশের অর্জন কি? সরকার যেভাবে জাতিসংঘ মহাসচিবকে একটা হাইলাইট করছে, বিশালভাবে হাইলাইট করছে, এর প্রাপ্তি কি? এর কোনো প্রাপ্তি নেই। এটি জাতিসংঘ মহাসচিবের একটি রুটিন কার্যক্রমের একটি সফর। এটি একটি রুটিন সফর ছাড়া কিছুই নয়। আর জাতিসংঘ ছোট জগন্নাথ প্রতিষ্ঠান, জাতিসংঘ মহাসচিবও একটি ছোট জগন্নাথ ব্যক্তিত্ব এই হিসেবে যে একটি এই ধরনের প্রতিষ্ঠানের প্রধান। জাতিসংঘ ধীরে ধীরেই সীমিত হয়ে আসছে। জাতিসংঘ জন্মের প্রায় 8 দশক পেরিয়ে যাচ্ছে। এই 8 দশক পেরিয়ে জাতিসংঘ পৃথিবীর কোথাও সেই অর্থে কোনো ভূমিকা পালন করতে পারেনি, এমনকি দারিদ্র দূরীকরণেও ভূমিকা পালন করতে পারেনি। দারিদ্র হচ্ছে একটা ব্যবসার, একটা শো করবার একটা জিনিস। সেই দারিদ্রকে শো করে এই যে এনজিওরা, এই যে বিভিন্ন প্রতিষ্ঠান, এরা এই জাতিসংঘ থেকে ফান্ড নেয়, ইউএসএআইডি থেকে ফান্ড নেয়, বিভিন্ন দেশের যে এইড কার্যক্রমগুলো আছে, প্রত্যেকটা দেশ সোশ্যাল রেসপন্সিবিলিটিস এর কাজ করে। প্রত্যেকটা দেশের যে একটা উদ্বৃত্ত অর্থ থাকে, তারা ভাবে যে পৃথিবীতে মানব কল্যাণের জন্য কিছু কাজ করা দরকার। সেই জায়গা থেকে সোশ্যাল রেসপন্সিবিলিটির কাজগুলো করে। কিন্তু এই কাজগুলো করতে গিয়ে যে মহৎ উদ্দেশ্য নিয়ে সেই দেশগুলো কাজ করে, আসলে পৃথিবীর প্রান্তে প্রান্তে বেনিয়ারা বসে আছে। বেনিয়ারা সার্চ করে কোথায় ফান্ড পাওয়া যায়, কোথায় থেকে ফান্ড আনা যায়। এই দরিদ্র মানুষগুলোকে শো করে ফান্ড নিয়ে আসবে, নিয়ে এসে নিজেদের ভাগ্য উন্নয়ন করবে। কিন্তু দরিদ্র মানুষের ভাগ্যের কোনো উন্নয়ন হয় না। তো কাজে আমি এইগুলো নিয়ে এত কথা বাড়িয়ে লাভ নেই। আমি আবারও বলতে চাই যে জাতিসংঘ মহাসচিব যে সফর করে গেলেন, এতে বাংলাদেশের কিংবা বাংলাদেশের যে রাজনৈতিক সংকট, বাংলাদেশের যে ক্রান্তিকাল, এই ক্রান্তিকালের কোনো উদ্ধার হয়ে গেলে এমন কোনো ভাববার কোনো কারণ নেই, কোনো কিছুই হয়নি। এটি আবারও বলতে চাই যে এটি একটি রুটিন সফর। এবং গতকালকের যে গোল টেবিল বৈঠক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুই বোঝেন নাই, আমিও কিছু বুঝি নাই যে এই বৈঠক হওয়ার আসলে কোনো দরকার ছিল কিনা। যাই হোক, বৈঠকটি হয়েছে, 7টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে, বিরাট সংখ্যা 7টি। চিন্তা করুন, 7টি, এর মধ্যে 3টি প্যাট সর্বস্ব, 3টি জামাতের, 1টি বিএনপি। এই হচ্ছে 7টি রাজনৈতিক দল নিয়ে জাতিসংঘের গোল টেবিল বৈঠক, 7টি মানে রাজনৈতিক দলগুলোর নিয়ে বাংলাদেশের।